সময়ের যমুনাতে বয়ে যায় দিন, তো সব কিছু মুছে তবু রয়ে যায় ঋণ। তো আমি যেন চোরাবালি ধুধু বালু চরে যে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুপ্রভাত। আজকের ওয়েদারটা না দারুণ ফাটাফাটি। লাস্ট এই 2-3 দিন ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছে। তার মধ্যে সরকারি ছুটি বা 2-3 দিন আমাদের সমস্ত সম্প্রদায় মিলিয়ে ধর্ম মিলিয়ে মিশিয়ে একটা ফেস্টিভ্যাল মুড। তো এই সময় অনেকেরই সরকারি ছুটি আছে চাকরি সূত্রে বা অন্যান্য ইয়েতে। তো কে কোথায় ঘুরতে যাচ্ছ বা কীভাবে দিনগুলোকে পার করবে, নতুন বছরে কি প্ল্যান, আমাদের বাঙালির শুভ নববর্ষে সবাই কে কী করছো? আমার তো আপাতত কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। তো আজকে একটু না হাঁটতে এলাম, কেন কি আমাদের আজ থেকে আমাদের জিম বন্ধ, ছুটি থাকবে। আগুড়িপাড়াতে তো আমি যেখানে যাই আর কি শিখতে, তো ওটা হচ্ছে ওখানে শিব মন্দির আছে। তোমাদের সাথে আগের বছরও দেখবে শেয়ার করেছি, চড়ক হয়। তো যদি এবারেও পারি এবারেও শেয়ার করব। তো সেই জন্য ওখানে এখন বৃহস্পতিবার থেকে ছুটি, একদম সেই সোমবার দিনকে আমাদের জিম খুলবে। তো সেই জন্য সকাল সকাল একটু শরীরচর্চা করে এলাম। শরীরচর্চা করে এসে কাজ নিয়ে ব্যস্ত আছি। আর এই আচারটা হচ্ছে গিয়ে আমার, এটা তো 1430 শেষ হতে চললো। এটা ঠিক কোন বছরে আমি আচারটা শুরু করেছি, তারপরে তার সঙ্গে এটা অ্যাড হয়েছে, ওটা অ্যাড হয়েছে, এমনি করে করে এই আচারটার ফ্লেভারটাও এত বেড়েছে। কিন্তু মাঝে মাঝে তো এটাকে যত্ন করতে হয়, তাই কৌটোগুলো ধুলাম, পরিষ্কার করলাম, দিয়ে আচারটাকে একটু ভালো করে ফুটিয়ে গরম করে আবার ঠান্ডা করে ফ্রিজে ভরে রাখবো। এটা স্টাফিং পরোটা দিয়ে না দুর্ধর্ষ লাগে। তো এর মধ্যে আমলকি আছে, বিভিন্ন ধরনের ভেজিটেবল আছে, কি নেই তুমি এর মধ্যে পাবে। গাজর, বিট, সমস্ত রকম সবজি যখন হাতের কাছে পেয়েছি না, সেগুলো অ্যাড করেছি। আমের টাইমে আম অ্যাড করে দিয়েছি, দিয়ে বছরের পর বছর এটা আমি ওই গরম করি আর স্টোর করে রেখে দিই। আর এই যে সমস্ত বাসনপত্রগুলো না এক একদিন যখন আমার ডিউটি থাকে না, আজকে তো ডিউটি নেই, ডিউটির ভাত নেই আর কি, ভাত রান্না নেই। তো সেই জন্য আজকে রান্নাবান্না সেরকম যেমন তেমন কিছু করব। আর এই যে ধোয়া ধুই এইগুলো করছি। আর এগুলো সারা বছর আমি টুকটাক করে করতে থাকি বলে না, আমার ওই পুজোর ধোয়া বা পুজোর বেশি কাজ বলে কিছু থাকে না। যখনই কোটো বাটাগুলো নোংরা একটু হয় তখনই ধুয়ে পরিষ্কার করে দিই, তাহলে ওই একার ওপরে একটু চাপটা কম হয়। সবার যেমন একটা পুজোর কাজ বলে থাকে। আর এখন জানো তো চৈত্র মাসেও আগুড়িপাড়াতে শুনে এলাম ওরা নাকি এই সময় পুজোয় আমরা যেমন ঘর ঝাড়ি বা আলাদা করে পুজোর যে ঝাড়াঝুড়ি কাচাকুচি ওরা এই সময়টাতে করে। তো আমি অনেক কিছুই ওদের বিষয়ে জানি না, এই পুজো সংক্রান্ত। তো যাই হোক, যদি যাই তো ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই যে সকালে ব্রেকফাস্ট আজকে মিত্রবাবু আমার জন্য বেড়ে দিয়েছে। কালকে তো 30 আসবে, তবে আজকে এমনি করে দিচ্ছি। প্রচুর চাপ জীবনে, দুজন মানুষ কি খাবো? এক শ্রেণীর মানুষ হয় খেতে পাবো কি না, এক শ্রেণীর মানুষ হয় বাঙালি বলছি কি পদ সাজিয়ে খাবো। আর যারা একটু স্ট্যান্ডার্ড তাদের কোনো খাওয়ার চিন্তা নেই, তারা দই ওটস খেয়ে নিল, হেলদি ব্যাপার স্যাপার, খাওয়ার পিছনে ইনভেস্ট তারা করে না এবং তারা সেই জন্য সুস্থ থাকে। কালকে আমাদের জিমে আলোচনা হচ্ছিল যে শাহরুখ খান পান না, তুমি চিন্তা করো যে এত বড় একটা আর্টিস্ট শাহরুখ খান, দিনকে দিন এত তার গ্ল্যামার বাড়ছে, তার ডেলি খাবারের রুটিনটা তুমি চেক করলে হয়তো দেখতে পাবে সে ভিখারির থেকেও কম লেভেলে সে খাই না। আমরা খাচ্ছি, তাই আমাদের এই অবস্থা। গ্ল্যামার ফ্ল্যামার তো দূরের কথা, আরও তাড়াতাড়ি এজ আমাদের টানছে, আয় আয় আয়, আর তোমাকে বুড়ি টানছে, এত বড় একটা বুড়ি। আজকে না বিকেলবেলাতে ইয়েতে যাবো, আগুড়িপাড়ায় কি না বলে, দণ্ডি কাটা তো শুক্রবার কালকে।
তো জ্ঞান পাপির মতো বন্ধুরা অনেক কিছু লেকচার দিয়েও এক বাটি টিফিন করে নিলাম, তারপরে এরপরে ছাদে এলাম, সেটাকে বার্ন তো করতে হবে। তো সেটা নয়, খানিকটা ছাদটা এত নোংরা হয়েছে না, চপ্পল পরে ছাদে যাচ্ছি, চপ্পলের তলা থেকে সেই ধুলো সেই নোংরা কালিগুলো সমস্ত ঘরে নেমে আসছে, আর মানে বিছানা চাদর টাদর সবই নোংরা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, ছাদটা দেখো কী অবস্থা। তো এটা যদি মাঝে মাঝে নিজেরা না করি, লোক দিয়ে তুমি কত করাবে? ওই জন্য নিজেকে সব কিছু, যার ঘর দুয়ার একদম চকচক করছে দেখবে সে নিজে হাত লাগিয়েছে। আর এই যে ভদ্রলোক গাছপালা পরিচর্যা, যারা একমাত্র অন্যতম উদ্দেশ্য কাজ, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি, কোথাও একটু মাটি জড়ো করে রাখা আছে বা মাটি কুড়েছে। এখন এই আমাদের এখানে রাস্তাতে তোমার ইলেকট্রিক লাইন না জলের লাইন, যা কি একটা লাইন হচ্ছে, তো মাটি কুড়ে রেখেছে। তো সেখানে ও বলছে এখান থেকে এখানে একটা মাটি তুলে নিয়ে যেতে হবে, বোঝো কাণ্ড। তো যার যেটা আর কি লক্ষ্য উদ্দেশ্য, ও এত গাছ পাগল, তো ওর ওই রকম ভাববে না তো কী ভাববে। তো আমি সকালবেলায় অনেক কিছু কাছাকাছিও করেছি, আজকে ড্রায়ার করতে বাধ্য হলাম। আজকে ওয়েদারটা না একদম মেঘলা, তো বেশ ভালোই লাগছে। মানে এইভাবে যদি পেরিয়ে যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা, তাই কি হবে? কখনোই হবে না। তো আর কি অলিক কল্পনা। তো যাই হোক, কাছাকাছি করে নিলাম। আর এমনি করতে করতে আজকে যে আমার এতটা দেরি হলো ধারণার বাইরে। এই ছাদ থেকে এই গাছটাকে ঘরে ঢুকিয়েছি, কেন কি এটা ইনডোর প্ল্যান্ট, তো এটাকে আর বাইরে রাখা যাবে না। আর হলুদ হলুদ যত পাতা হয়েছিল সমস্ত কেটে ফেলে দিয়েছি। আমার আবার ওটা একটা সমস্যা আছে, হলুদ পাতা থাকা চলবে না। তো সেগুলো পাতাগুলো সমস্ত ফেলে দিয়ে তারপরে তলায় এই টিনের হাঁড়িটা, মানে ওই টাইপেরই একটা ননস্টিক কড়াইয়ের মতো, ওটাকে করে দিলাম। দিয়ে স্নান পুজো করে কমপ্লিট করে মানে রান্না বান্না চাপাতে চাপাতে 12:30 বেজে গেল। তো সমস্ত আজকে সিম্পলের ওপরে করে দিচ্ছি। রসুন দিয়ে শাক ভেজেছি, আর এটা সয়াবিনের তরকারি কালকে ছিল, ডিমটা সেদ্ধ করে রেখেছি, ওটা একটু তেলে নাড়াচাড়া করে নেবো। আর ডাঁটা কুমড়ো আলুর তরকারি, আর কালকের এটা বুট ডাল বেটে একটা বড়া করেছিলাম, শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই বাটাটা পড়েছিল, তো সেটা আবার একটু পেঁয়াজ লঙ্কা কুচি বেশি করে অ্যাড করে ভেজে নিলাম। আজকে বারণ করেছিলাম যে আর যেতে হবে না, এই সবই খাবার দাবার খাবো। এবার রান্না যদি রয়ে যায় তো অতিরিক্ত রান্না করে, এটাই দেখো না, এটাই অনেক কিনা, দুজনের জন্য কত রান্না করবো আর কত খাবো বলো তো। এবার করতে পারি বলে অনেক কিছু করলে সেটা তো শরীরের জন্যও ঠিক নয়। তো যাই হোক, এইভাবে দিনটা পেরিয়ে গেল। এর সঙ্গে দই আছে, দইটা উঠে পড়ে খাবো। তো জানি ভিডিওটা সেরকম কোনো সাবজেক্ট হিসেবে হয়নি, তাও রেগুলারিটি হিসেবে তোমাদের সঙ্গে অ্যাড হয়ে থাকছি। আর এরপরে যদি চড়কের ভিডিও করতে পারি তো তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো সেই ভিডিও। আর যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। যারা নতুন আসছো তারা অবশ্যই আমার পরিবারের সঙ্গে যুক্ত হও। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আশা রাখছি নতুন বছরে তাদের সবারই আর কি, তাদের না সবারই নতুন সমস্ত আশা পূর্ণ হোক এবং সবার খুব ভালো হোক, খুব ভালো হোক। আর সুস্থতায় ভরে উঠুক শরীর এবং মন। ওদিকে ভাতের থালাটা এত তাড়াতাড়ি শেষ করতে হলো কেন কি, মিনা এসে দাঁড়িয়ে আছে। আজকে 1:30 বাজতে না বাজতেই চলে এসেছে। ওর আজকে বার, মানে ও দণ্ডি টানবে কালকে আর কি। তো সেটাও আবার অনেক দূরে গিয়ে, কোথাও আমাদের এখানে না, সেই জন্য দুদিনও আসবে না। তো খুব খারাপ লাগছিল যে হয়তো ওকে বারণ করলেই হতো, সারাদিন কিছু খাইনি, বললো শরবত খেয়েছি, একটু চিড়ে ভাজা খেয়েছি। ও আবার আজকে আমাদের হাতে, আমি জিজ্ঞাসা করলাম যে একটু তুমি শরবত খাবে, তো ও আবার আমাদের হাতে, যেহেতু আমরা নখ কাটিনি, ওরা আজকে নখ কেটে স্নান করবে, তো ওই জন্য আমাদের হাতে ওরা আজকে জল শুদ্ধ খাবে না। তো একটু খারাপই লাগছিল যে এরকম বার করে মানে এঁঠো বাসন ধোয়া বা কাজটা করতে হয়েছে। আগে যদি এরকম ভালো করে বুঝতে পারতাম তাহলে বলতাম, করতে হবে না। তো যাই হোক, কাজে হাত দিয়ে ফেলেছে, কিছু করার নেই। কাল পরশু এখনও আসবে না। তো যাই হোক, এইভাবে দিন পেরিয়ে গেল। তো চলো টাটা বাই সবাইকে, খুব ভালো থেকো সবাই।